আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রাণগুড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। নতুন নতুন অনেক রেসিপি ট্রাই করলেও পুরনো কিছু ডিশ থেকে যায়, যা পরিবারের অনেক ফেভারিট। আজকে এই অনুষ্ঠানে আমরা গল্প করব তেমনই একটি ক্লাসিক ডিশ নিয়ে। আমি আছি সাফা কবির এবং আমার সাথে আজকে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি একজন দুর্দান্ত অভিনেতা। লেটস ওয়েলকাম খায়রুল বাশার। কেমন আছো? এই তো ভালো। ইস, কতদিন দেখা হয় না বাশার। হ্যাঁ, অনেকদিন দেখা হয় না। আমি জানি বাসার রাখতে জানে, টুকটাক। ভালোই রাখতে জানে। হ্যাঁ, আচ্ছা, বাসার এই রান্না শেখাটা হয়েছে কার কাছ থেকে? আম্মার কাছ থেকে, কারণ ছোটবেলা থেকেই বারবার রান্নাঘরে যেতাম আম্মা কি করছে দেখার জন্য। আর আম্মা বারবার বের করতো, মাঝে মাঝে আম্মার পাশে বসে একটু রসুন ছুলে দেয়া, আচ্ছা, একটু শিম ছুলে দেয়া, এসব করতাম। আমিও রান্নাটা শিখে গেছি আসলে। শিখে গেছো। তো আমার এই প্রোগ্রামে যেটা হয়, কেউ একজন তার প্রিয় মানুষ, বন্ধু, এরকম একজনকে নিয়ে আসে। আজকে কাকে নিয়ে এসেছো? ভাইয়ের কাছ থেকে প্রায় দাওয়াত পাই, খাওয়া হয় না। আজকে ভাইয়াকে বললাম যে যেহেতু দাওয়াত খাওয়া হচ্ছে না দীর্ঘদিন, ভাবিকে নিয়ে যাই, ভাবি রান্না করবে, সরাসরি একদম গরম গরম খেয়ে নিব। হ্যাঁ, তো ভাবিকে নিয়ে আসছি। প্রীতি আপু সম্পর্কে ভাবি বা প্রীতি আপু বলি। লেটস ওয়েলকাম প্রীতি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজানুল মুবারক। এটা তো আমাদের কমন ভাবি। কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমাকে এই ধরনের প্রশ্ন একদম করবো না যে তুমি রান্না করতে পারো কিনা। তুমি অনেক রান্না করতে পারো আমি জানি, এবং এট দ্য সেম টাইম তুমি একজন ওয়ার্কিং উইমেন। তাহলে আজকে আমরা দুইজন প্রীতি আপুর হাতে রান্না খাবো, কিন্তু আগে জানতে হবে প্রীতি আপু আজকে আমাদের জন্য কি বানাচ্ছে ইফতারি। খুব সহজে ঝটপট একটা আইটেম, যেটা আমি আসলে আম্মুর কাছ থেকেই শেখা। কিন্তু একটা বেস্ট পার্ট হচ্ছে আমার আম্মু সবসময় আগের দিনের ইফতারির যে লেফট ওভার জিনিসটা থাকতো বা যে খাবারটা থাকতো ওইটা আসলে রিপারপাস করতো। আচ্ছা, এবং পরের দিন ইফতারিতে ওই যে ডিফারেন্ট কোনো আইটেম করা যায় কিনা সেরকম করতো। কিন্তু এর মধ্যে আমি আমার নিজস্ব একটা মশলা ইউজ করি, প্রাণ স্বাদে মশলা, যেটা আসলে আমার বাসার সব কিছুতে মোটামুটি আমি যেটা পারি সেটাতে আমি ইউজ করি। তোমাদেরকে ট্রাই করবো ক্রিসপি চিকেন ব্রেড রোলটা করে খাওয়াতে। এখন আমরা দেরি না করে ক্রিসপি চিকেন ব্রেড রোলের জন্য যা যা প্রয়োজন আমি কিচেনটা রেডি করে ফেলি। তুমি প্রথমে কি করবে? এইটা হচ্ছে আগের দিনে বেঁচে যাওয়া যেই চিকেনটা ছিল, ওইখানে তো টুকটাক মশলা ছিলই, এর সাথে আমি আসলে প্রাণ স্বাদের মশলা যেটা, সেটা পুরো প্যাকটা আমি আসলে ঢেলে দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তুমি কারো হাতে রান্না খেয়ে তার ফ্যান হয়ে গেছো? আমার মায়ের হাতে রান্না, আমি তার ফ্যান বরাবরই। অবশ্যই অবশ্যই, মার হাতে রান্না তো অতুলনীয়। হ্যাঁ, কিন্তু আন্টি ছাড়া কি আর কেউ আছে যার কথা তুমি আমাদের সাথে শেয়ার করতে আন্টি পারো? ছাড়া মানে আম্মা ছাড়া আমার আন্টির রান্না, ছোট খালার রান্না খুবই মজার। হ্যাঁ। আচ্ছা, ইফতারি টেবিলের একটু গল্প বলো তো আমাকে, যে ইফতারি টেবিলে কোন আইটেমটা না থাকলে বাসার সবচেয়ে বেশি মন খারাপ? বেগুনি। বেগুনি? হ্যাঁ। তুমি টিম বেগুনি? হ্যাঁ। তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমি টিম আলুর চপ। বেগুনি ধারে কাছে নাই আলুর চপ। কি হ্যাঁ। বলো, আলুর কাছে বেগুনের কোনো পাত্তাই নাই। প্রীতি আপু, ভালোবাসার সেই স্বাদ, এই কথাটা শুনলে তোমার সর্বপ্রথম কার কথা মনে পড়ে বা কার হাতের ডিশের কথা মনে পড়ে? তো ভালোবাসার স্বাদ মানে আসলে আমি আম্মুর কথা বলবো সবসময় আসলে। একদম একদম একদম। তো বলতে বলতে আমার এটা আসলে হয়ে গেছে অলমোস্ট, আমি চুলাটা অফ করে দিই। আমার কাছে মনে হচ্ছে যে আন্টির কাছ থেকেও তুমি এসব রান্না করার প্রতিভা পেয়েছো। হ্যাঁ, এই জিনিসটা আমি আসলে আম্মুর কাছ থেকে দেখেই শিখেছি যে কিভাবে আসলে আগের দিনের থেকে যাওয়া জিনিস থেকে আসলে কিভাবে পরের দিন আসলে সেটাকে নতুন কোনো রেসিপি বানানো যায়। হ্যাঁ, কারণ আমরা আসলে ইফতারিতে চাই আসলে নতুন এভরিডে মনে হয় যে আজকে একটু নতুন কিছু খাই, আজকে একটু নতুন কিছু খাই, কিন্তু এটা বেঁচেই যায় কোনো না কোনো ভাবে, বেঁচে যায়। এবং আমরা আসলে ওই পরের দিন একটু ট্রাই করা যে আচ্ছা আজকে একটু নতুন কিছু সারপ্রাইজ দিই সবাইকে, ফ্যামিলির সবাইকে। একদম। আচ্ছা বাসা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার ছোটবেলা এবং বড়বেলার ইফতারির মধ্যে কি পার্থক্য, এবং ছোটবেলার ইফতারি টেবিলে তুমি কোন জিনিসটা এখনো মিস করো? রমজান মাসের কথা চিন্তা করলে আসলে সবচেয়ে বেশি যে স্মৃতিটা কাজ করে সেটা হচ্ছে নানার কথা মনে পড়ে। মানে আমার রমজান বেশি আমেজপূর্ণ ছিল যখন যে রমজানে নানার বাড়ি যেতাম। নানা বসতেন ইফতারের ঠিক আধ ঘন্টা আগেই, মানে সব কিছু রেডি থাকতে হবে, খুব হাক ডাক দিয়ে সবাইকে নিয়ে বসতেন। এবং ওনার মুড়ি মাখানোর ক্ষেত্রে একটা বিশেষ গুণ ছিল আর কি। মানে তার টাইমটাই সবাইকে নিয়ে বসার মধ্যে এক ধরনের মানে ভালো লাগা কাজ করতো, যেটা নানার চোখে দেখতাম ছোটবেলায়, আমি খুব অবজার্ভ করতাম ওনাকে। তো ওই ব্যাপারটা বেশি মিস করি আর কি।
খুব সুন্দর একটা পুরোনো দিনের গল্প করলে আমি খুবই ইমোশনাল হয়ে গেলাম আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে আমরা গল্প করতে করতে প্রীতি আপুর খুবই সহজ রেসিপিটা হয়ে গেছে। তাও আমরা একটু আমাদের দর্শক চলুন দেখে আসি প্রীতি আপুর হাতের ক্রিসপি চিকেন ব্রেড রোলের রেসিপি। বাটিতে সেদ্ধ করা মুরগির কিমা ঝুরা করে নিলাম। স্বাদ বাড়িয়ে ঘ্রাণ ছড়াতে প্রাণ স্বাদের মশলা ঢেলে দিলাম। অন্য পাত্রে পানি নিয়ে পাউরুটি দিলাম ছেড়ে। পাউরুটি ভিজে এপিট ওপিট হাতের চাপে পানি যাবে ঝরে। প্লেটে রেখে পাউরুটি উপরে মুরগির কিমা ছড়িয়ে কিমার মিশ্রণে চিজ দিয়ে রোল করে নিলাম ঘুরিয়ে। একে একে রোল করে ফ্যাটানো ডিমে ভিজে ব্রেড ক্রাম্প মাখিয়ে নিয়ে রোল হবে নতুন সাজে। পাত্রে তেল ঢেলে একে একে দিলাম চিকেন ব্রেড রোল। ভাজার শেষে পরিবেশনের বেশে ভালোবাসার সেই স্বাদে চারিদিকে শোরগোল। আমার ক্রিসপি চিকেন ব্রেড রোল রেডি। থ্যাংক ইউ সো মাচ আপু যে আমাদেরকে এত সুন্দর একটা জলদি রেসিপি তুমি আমাদেরকে শিখালে। আমার কাছে মনে হয় যে কেউ এটা করে বাসায় খেতে পারবেন পরিবারের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ বাসার, Thank you. স্পেশালি তোমাকে, তুমি সময় নিয়ে আমার কিচেনে এসেছো এবং প্রীতি আপুকে নিয়ে এসেছো। আমি খুব চমৎকার একটা সময় কাটালাম তোমাদের সাথে। আমারও খুব ভালো লাগলো। এক হচ্ছে অনেকদিন পর তোমার সাথে দেখা, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা রেসিপি শিখে গেলাম। আমি পাশে ট্রাই করব এবং অবশ্যই প্রাণ of স্বাদের course, মশলা এটা দিয়ে। করবে, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে মিস করছিলাম ভাবির হাতের রান্না, সেটা আজকে পূরণ হতে যাচ্ছে। আমিও সব মিলিয়ে সাফার আর কি খুব বাসারের ভালো জন্য লাগলো। একটা ছোট্টখাটো রেসিপি ট্রাই করে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবং এটার জন্যই প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য রয়েছে একটা ছোট টোকেন অফ লাভ। আমি নিয়ে আসছি। এই যে থ্যাংক ইউ। ওয়াও, মোস্ট ওয়েলকাম। তোমাদের কিচেনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, সবই তো আছে আমার দেখছি। তো হ্যাঁ আমার একদম অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। যেহেতু আমাদের ইফতারের সময় চলে এসেছে, হ্যাঁ। চলো আমরা টেবিলে বসে পড়ি। শিওর, ভাবি আমি নিচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ। আমি এটা নিয়েছি। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন দারুণ সব মজার খাবার। আর আপনার পরিবারে যদি কোনো স্পেশাল রেসিপি থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে। আর জিতে নিন দারুণ সব উপহার। পরের পর্বে দেখা হচ্ছে তো প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।